আজকের ব্লগটি আমার অনেক পছন্দের একটি ব্লগ। কেন তা হয়তো বা ইতিমধ্যে অনেকেই জানো, এবং যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি আমার বার্থডে গিফট কিভাবে সেলিব্রেশন করলাম। অলসো চাঁদ রাত, একদিকে জন্মদিন, অনেক খুশি, জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে তাও খুশি, অন্যদিকে ঈদ আর রোজা চলে যাচ্ছে, এটার জন্য একটু খারাপ লাগছে। তো সবকিছু মিলিয়ে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। তো দূর থেকেও যে তোমাদের থেকে এত ভালোবাসা পাবো, এটাই আসলে আমার সার্থকতা। যে দেখো, আমার জন্মদিনে আমার জন্য গিফট পাঠিয়ে দিয়েছে। আমার জন্মদিন 30শে মার্চ, কিন্তু আমার জন্য গিফট পাঠিয়েছে 29 তারিখ রাতে, যাতে আমি রাত 12টায় কেক কাটতে পারি। খুব সুন্দর সফট গ্লাম লুকের একটি কেক পাঠিয়েছে, যেটা আমার খুবই পছন্দ হয়েছে, এবং তার সঙ্গে আরো পাঠিয়েছে এত সুন্দর একটা চকলেট, যেটা দেখে আমি একদম ফিদা হয়ে গেছি। খুব কতটা সুন্দর এটা, ভাই এটা কি এত সুন্দর। হ্যাপি বার্থডে সিলভি। আমার দিন শুরুর আগে থেকেই তো আমার দিন স্পেশাল হয়ে যাইতেছে। বাহ, এই যে দেখেন এত সুন্দর একটা কেক আর হচ্ছে চকলেট। এইটাই মানে এটাই কি এনাফ না একজনের বার্থডে সারপ্রাইজের জন্য? মানে 12টার আগেই কিন্তু আমার কাছে চলে আসছে, চাইলে মানে এত খুশি আমি, জাস্ট মানে বলার বাইরে। স্ক্রিনে যে পেজটা দেখতে পাচ্ছ, এই পেজ থেকে হচ্ছে আমার জন্য এত সুন্দর কেক আর চকলেট পাঠিয়েছে। এই জন্যই হচ্ছে আমি একটুখানি রেডি হলাম এবং 12টায় কেক কাটার প্রস্তুতি নিচ্ছি, যেহেতু সে আমাকে পাঠিয়েছে এবং সে বলেছে যে রাত 12টায় যাতে আমি কেকটা কাটি, এই জন্য আর এভাবে সারপ্রাইজ পেতে তো সবারই ভাল লাগে। প্রিয় মানুষকে চাইলে আপনিও এভাবে সারপ্রাইজ করতে পারেন এবং যে কোনো ধরনের নাম কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন। আর চকলেটের টেস্টের সম্পর্কে যদি বলি, দিস ইজ দ্য বেস্ট। সত্যি কথা বলতে প্রথমে আমি একটু নার্ভাস ছিলাম যে এটা কি মজা হবে কিনা, যেহেতু আমার জন্য ভালোবেসে গিফট পাঠিয়েছে, আমি এটার বদনামও করতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমি সবসময়ের জন্য সঠিক রিভিউ দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি যখন এটা খেলাম তখন এটা মানে অনেক মজা লেগেছে। এটা আমি লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন একটু রেডি হয়ে নেই। A few moments later. আজ দেখি গিফটের পর গিফট, সারপ্রাইজের পর সারপ্রাইজ। আমার জামাই দেবর সবাই মিলে হচ্ছে এখানে সাজিয়েছে, এবং আমার জামাইও আমার জন্য একটা গিফট এনেছে এবং কেকও এনেছে। এটা দেখার পর তো মানে আরো বেশি খুশি। এখানে কি লেখা, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ওয়াইফ। কেকটাও সুন্দর ছিল, ডেকোরেশন। যদিও এটা ঘরের মধ্যে করা হয়েছে, আমি দেখিনি বললে ভুল হবে, বাট তারা যেটা করেছে আমার জন্য, এটাতেই আমি অনেক বেশি খুশি। এই খুশি মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি একটু একটু করে সবকিছু ভিডিও করে রেখেছি। আমার বার্থডে সেলিব্রেশন করতে অনেক ভালো লাগে। জানি জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে, বাট তাও কেন জানি বার্থডে দিনটা আমার এত স্পেশাল ফিল হয়। আর তার সঙ্গে যদি এত স্পেশাল মানুষ থাকে, আর তারা তো স্পেশাল ফিল করাই, তাহলে তো আর কোনো কথাই নেই। আর এত সুন্দর সুন্দর সারপ্রাইজ গিফট, আমি সবগুলা খুলে খুলে দেখছিলাম। এই সবকিছুর পিছনেও একটা কষ্টের গল্প আছে, সেটা হচ্ছে প্রচন্ড গরম ছিল। এটা আসলে অনেক বেশি কষ্টদায়ক ছিল, তাও আমি মেমোরি ক্রিয়েট করার জন্য অনেক কষ্ট করে এখানে সবকিছু মানে করেছি। আর আমার হাজবেন্ডও অনেক বেশি অসুস্থ হয়ে যায় ওই দিন, কারণ ও ওই দিন হচ্ছে বাহিরে ইফতার করে আসে, আসার পরে এত প্যারা নিয়ে যে ও এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে, এটার জন্য আমি অনেক খুশি ভাই। জাস্ট লেয়ারটা দেখো কত সুন্দর, খাইতেই মন যেতেছে। ইটস টু গুড। এটা বেশি মজা লাগছে। তারা কেকটা দেখেই মনে হচ্ছিল অনেক বেশি মজা হবে, কিন্তু চকলেটের বিষয়ে আমি একটু কনফিউজড ছিলাম যে অ্যাকচুয়ালি কেমন হবে। বাট খাওয়ার পর আমি একটুও ডিসঅ্যাপয়েন্টেড হই নাই, খুবই মজা লেগেছে, টু বি ভেরি অনেস্ট। হয়তোবা আমার খাওয়া দেখে আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন, যদি মজা না লাগে তাহলে কেউ নিশ্চয়ই এভাবে খাবে না। যাই হোক, এটা হচ্ছে সকালের ভিডিও, আর এখন হচ্ছে ঈদ প্রিপারেশন। সবকিছু শুরু হয়ে যাচ্ছে, কারণ কাল হচ্ছে ঈদ, এটা ইতিমধ্যে সবাই জানে। আর আপনারা যারা আমার ব্লগটা দেখছেন, ঈদের পরেই নিশ্চয়ই দেখছেন। আজ আমার বার্থডে, আমি আজ সন্ধ্যার পর রিফাত আর আমি একসঙ্গে বাহিরে ইফতার করব, এই জন্য আগে থেকেই সবকিছু বিছানার চাদর সবকিছু চেঞ্জ করে রাখছিলাম। টুকটাক ঈদের বাজার করে এনেছে, আর রোজার টাইমে অনেক কিছুই করা হয়েছিল, আর কিছু করা হয়েছে, ওগুলো আর কি আমি সব কিছু বের করছিলাম। দেন বিকালে টাইমে হচ্ছে আমরা এখন বের হব, তাই আমি এই ব্ল্যাক কালারের শাড়িটা পরবো। এটা অনেকদিন আগেই আমি কিনে রেখেছিলাম, পরা হয়নি। আমি চিন্তা করেছিলাম আমার বার্থডেতে এটা পরবো। আর এই জুয়েলারিটা আমি একটি অনলাইন পেজ থেকে নিয়েছিলাম। আজ লেন্সও পরবো। এই লেন্সটা আমি ঈদের জন্য কিনেছিলাম,
তারপরেও আমি হচ্ছে আজ পরে ফেলছি। আর এখন হচ্ছে রিফাতের দেওয়া এই সুন্দর গিফটটা আমি আনবক্সিং করব, যেটার মধ্যে হচ্ছে মুক্তার পাথর থাকবে, তাই না? ঝিনুকের মধ্যে মুক্তার পাথর। এটা কি আসলেই মুক্তার কিনা আমি জানি না, বাট এটা অনলাইনে একটা টাইমে অনেক পরিমাণ ভাইরাল ছিল, আর তাই হচ্ছে রিফাত আমাকে এটা গিফট করে। আর আমি হচ্ছে এটাকে সেট করছিলাম, কিভাবে কি করতে হয় আমি এতটাও ভালো বুঝতেছিলাম না, ফোন দেখে দেখেই করছিলাম। অ্যান্ড ফাইনালি এটা সেট করাও শেষ। এখন হচ্ছে এটাকে পাশে রেখে দিলাম, আর এখন হচ্ছে আমি মেকআপ করব। রিফাতকে বললাম যে তুমি আমাকে এটা পরিয়ে দাও, যেহেতু তুমি এটা আমাকে গিফট করেছেন। আমি সাজুগুজু করে বের হয়ে যাব এখন। আমি একদম রেডি, রিফাতও রেডি। আমরা কিন্তু আজ ম্যাচিং ম্যাচিং পরেছি, এটা দেখেছেন। আমি আজ এই ফুলটাও নিয়ে যাব, কারণ যে অনেক ফটোশুট করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এত সুন্দর করে রেডি টেডি হয়ে যখন আমরা বাইক দিয়ে যাই, তখন মাথায় হেলমেট থাকে, কোনো জুয়েলারি পরে থাকতে পারি না, অনেক গরম লাগে, খুবই বিরক্তকর লাগে। তাই হচ্ছে জুয়েলারিগুলো আমি আবার ব্যাগে করে নিয়ে আসি এবং রেস্টুরেন্টে বসে হচ্ছে আমি সবকিছু আবার পরি। আমরা হচ্ছে আজ উত্তরাতে একটা রেস্টুরেন্টে এসেছি, এখানে আমার আগেও আসা হয়েছে। এখানে কিন্তু ঈদের ভাইস একদম ক্রিয়েট করা শেষ, দেখতেই পাচ্ছেন পিছনে ঈদ মোবারক লেখা। আজ ঈদের আগের দিন ছিল, এই জন্য এত বেশি ভালো লেগেছে যে এখানে এতটাও রাশ ছিল না। নর্মাল এখানে যতবার এসেছি ততবার এখানে অনেক বেশি রাশ থাকে, কিন্তু নিচে একটা মানুষও ছিল না। শুধু ইফতারের টাইমটাতে একটু মানুষজন হয়েছিল, কিন্তু আমরা তো বেশ অনেকটা আগেই চলে এসেছিলাম, কারণ আমাদের ইন্টেনশন ছিল যে আমরা পিকচার তুলবো, ভিডিও করব, যেহেতু বার্থডে মেমোরি ক্রিয়েট তো করতেই হবে। আমি আর রিফাত হচ্ছে একসঙ্গে আসি। আজ হচ্ছে আমরা 2 জন না 4 জন এখানে একসঙ্গে ইফতার করব। তারা কে কে সেটাও আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। কি হতে পারে? এত বড় আমি তো প্রথমে গেস করছি। অনেক সুন্দর হয়েছে এটা। রিফাতে অনেক বেশি পছন্দ করে, আমি জানি না, রিফাতের হোয়াইট কালার অনেক পছন্দ। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। সুন্দর বার্থডে গিফট পেয়ে গেলাম সুজানার থেকে। কিছু বলো। দেখতে দেখতে ইফতারের টাইম হয়ে গিয়েছে, আমাদের সবগুলা খাবার দাবারও দিয়ে দিয়েছে। আমরা প্রথমে এসে এগুলো অর্ডার করেছিলাম, ইফতার প্ল্যাটার ছিল। আর আজ হচ্ছে আমি আর রিফাত একসঙ্গে ফাইনালি বাহিরে ইফতার করতে পারছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আগের বছর করেছিলাম, ওইটাও বার্থডের দিন, এবছরও করলাম, এটাও বার্থডের দিন। আমি আপনাদেরকে একটু আগেই বললাম যে আজ আমরা 2 জন আসিনি, 4 জন এসেছি, অর্থাৎ আমি, রিফাত, আমার ফ্রেন্ড সুজানা আর হচ্ছে আমার দেবর সিফাত। আজ লেন্সটা পরার পর কেন জানি চোখটা একটু খচখচ করছিল, তাই এই টাইমে হচ্ছে আমি লেন্সটা খুলে ফেলি এবং আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করি। দেন হচ্ছে আমরা এখন বাসায় ব্যাক করব। আমি আর সুজানা হচ্ছে আজ একসঙ্গে যাব, রিফাত আর সিফাত হচ্ছে আর একটু কিছু কেনাকাটা করবে, ওরা 2 জন একসঙ্গে যাবে। আর আমরা যেহেতু মেহেদি লাগাবো, তাই হচ্ছে আমরা আগে আগে চলে যাচ্ছি, যেহেতু আজ চাঁদ রাত, আর আজ যদি মেহেদি না লাগাই তাহলে তো হবেই না। আমি হচ্ছে সুজানাদের বাসায় চলে আসি, সুজানা আমাকে হচ্ছে এখানে নিয়ে আসে। দেন হচ্ছে আমি চেঞ্জ করে ফেলি, আর এখন হচ্ছে আমি আমার মেহেদি লাগানো শুরু করব। মেহেদি আর্টিস্ট অলরেডি চলে এসেছে, আর আজ আমাদেরকে মেহেদি লাগিয়ে দিবে হচ্ছে হেনা হলিক বাই সামিয়া। তার সঙ্গে আমার আগেও শুট হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এবং তাকে আমি যেভাবে বলেছিলাম ঠিক ওইভাবে হচ্ছে আমাকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল। ঈদ মোবারক, চাঁদ রাত মোবারক সবাইকে। আমরা হচ্ছে চাঁদ রাতের জন্য মেহেদি লাগাচ্ছি। চাঁদ রাত মোবারক, ঠিক আছে না? আমি খুবই সিম্পল ডিজাইন পছন্দ করেছি এবং আমি ওটাই হচ্ছে যে দিচ্ছিলাম। আচ্ছা, মেহেদি পড়তে কারা পছন্দ করো আমাকে কমেন্টস করে জানিও তো। অনেক মেয়েরা শুনেছি মেহেদি দেখলেই নাকি দৌড়াইতে থাকে, মানে মেহেদি একটু পছন্দ করে না। আবার অনেক মেয়েরা আছে যারা মেহেদি দিতে অনেক বেশি পছন্দ করে। ইতিমধ্যে আমার মেহেদি দেওয়া শেষ। আমার মেহেদি কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। ঈদের মধ্যে আমার এই টাইপের দিতে খুব ভালো লাগে আর কি। আমার মেহেদি পড়া শেষ এবং এখন হচ্ছে আমি সুজানার জন্য অপেক্ষা করছি, কারণ সুজানা হচ্ছে মেহেদি লাগাচ্ছে এবং আমাদের 2 জনের মেহেদি লাগানো শেষে আমরা হচ্ছে এখন ছাদে যেয়ে একটু আতশবাজি ফুটাবো আর কি, ওটাকে কি বলে, এই যে দেখতেই পাচ্ছেন। তো এভাবে করে আমাদের চাঁদ রাতটাও শেষ করলাম। ঈদের ব্লগ ভেরি সুন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা, এবং এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।